জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভিন যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি। আর এখানে আমাদের দার্জিলিং এবং কালিম্পংয়ের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ছিলেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি, আমাদের হোম সেক্রেটারি ছিলেন, অ্যাডভাইজার টু সিএম ছিলেন এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে লিড করেছেন চিফ সেক্রেটারি। এর বাইরেও আমরা আমাদের যে অনারেবল এমপি, 2 টার্ম এমপি রাজু বিস্তাজি, তিনি পাবলিক রিপ্রেজেন্টেটিভদের পক্ষে নেতৃত্ব দিয়েছেন এবং নিউলি ইলেক্টেড 3 জন এমএলএ আমাদের ভরত ছেত্রী, সোনাম লামা এবং নমন রাই, তারা এখানে এসেছেন। এবং আমি স্পেশাল ইনভাইটি হিসেবে আমাদের এনডিএ পার্টনার বিমল গুরুং এবং রোশন গুরিকেও ডেকেছিলাম, তারাও এসেছেন। তা আমরা এখানে পাহাড়ের ইন্টারলকেটরি নিয়োগ হয়েছে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে, সেই বিষয়ে আজকে আমরা বলছি না, আমরা তার সঙ্গেও আলোচনা করব। পাহাড়ের যে বিষয়গুলো রয়েছে মূলত ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড, সেই বিষয় নিয়ে আমরা একটা শর্ট টার্ম পরিকল্পনা আজকে নিয়েছি। সেই পরিকল্পনার অন্তর্গত আমাদের যে 4টি পুরসভা রয়েছে তার মধ্যে দার্জিলিংয়ে ইলেক্টেড বডি রয়েছে, বাকি 3টেতে আমাদের প্রশাসক হিসেবে পলিটিক্যাল লোকেরা ছিল, সেখানে আমরা মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্বভার অর্পণ করেছি। আমরা চাই পাহাড়ের মানুষ তাদের যে নাগরিক পরিষেবা এবং উন্নয়নের যে অধিকার সেটা তারা পাক। আপনারা আশ্চর্য হয়ে যাবেন শুনলে, গত অর্থবর্ষে 25-26-এ পাহাড়ের জন্য জিটিএর জন্য 180 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু তারা ইউটিলাইজেশন দেননি। 2026-27-এ 170 কোটি টাকা বরাদ্দ বাজেটারি প্রভিশন রাখা হয়েছিল, কিন্তু অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান না দেওয়ার জন্য তারা 1 টাকাও নিতে পারেননি। এর ফলে জিটিএর কাছে হোম ছাড়া, পুলিশ ছাড়া যে দায়িত্বগুলো অর্পণ করা আছে সেই কাজগুলো কিন্তু তারা কোনোটাই করতে পারেননি বা করার ইচ্ছা তাদের নেই। আমরা দ্রুততার সঙ্গে জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভিন মহোদয়াকে আমরা বলেছি যে স্থানীয় সাংসদ বিধায়কদের সঙ্গে পরামর্শ করে এবং যেগুলো প্রয়োজন রয়েছে স্কিমগুলো দ্রুততার সঙ্গে পাঠানোর জন্য। আমরা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সেক্রেটারিকে বলেছি যে মিউনিসিপ্যালিটিগুলোতে আমাদের যে বেসিক মিনিমাম এমিনিটিস অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার, রোড, হেলথ সিস্টেম, এডুকেশন এবং স্ট্রিট লাইট থেকে শুরু করে, পার্কিং থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমাদের অন্যান্য যা রয়েছে টুরিস্ট স্পটেস, টুরিস্ট এমিনিটিস, এই বিষয়গুলো পুলিশ এবং অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে ইমিডিয়েট করতে। আমাদের উত্তরবঙ্গে প্রায় 25টা মতো বড় চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এর ফলে হাজার হাজার চা শ্রমিক বেকার হয়ে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2021-এর বাজেটে চা শ্রমিকদের জন্য স্পেশাল প্যাকেজ দিয়েছিলেন 1000 কোটি টাকার। সেই প্যাকেজ অনুযায়ী রাজ্য সরকারের কিছু ভূমিকা ছিল, কমিটি বানাতে হতো, তারা সেটা বানাননি। এর ফলে আমাদের উত্তরবঙ্গ চা বাগান এলাকা বঞ্চিত হয়েছে। ইতিমধ্যে আসাম সরকার এই কর্মসূচির সুযোগ নিয়ে তারা 370 কোটি টাকার কাজ করেছেন, কিন্তু আমাদের গত সরকার বন্ধ চা বাগানের শ্রমিকদের প্রতি উদাসীন ছিলেন, যেহেতু তারা তাদের ভোট দিতেন না, তাই তারা এই সুযোগটা নেননি। আমরা টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আইএস মিস্টার মুরুগন সাহেবকে এখানে ডেকেছিলাম, তিনিও এখানে আছেন। তাকে অবিলম্বে আসামে ভিজিট করে এখানেও চা শ্রমিকদের যে কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ড্রিম প্রজেক্ট, এটা কার্যকর করার জন্য বলেছি এবং পাহাড়েও যে 10 থেকে 12টি চা বাগান বন্ধ আছে
সেখানেও 10,000-এর বেশি শ্রমিক কষ্টে আছেন, তাদেরকেও এই প্যাকেজের আওতায় আনতে পারি। ভারত সরকার আমাদের অ্যাপ্রক্স, আমাদের মাননীয় মন্ত্রী পীযূষ গোয়েলজি বলেছেন যে 300 কোটি টাকা পর্যন্ত তারা এই অর্থবর্ষে, আমরা যদি প্রপার গাইডলাইন ফলো করি, দিতে পারেন। আমরা চাই এই 300 কোটি টাকা দিয়ে আমাদের হিল থেকে তরাই পর্যন্ত চা শ্রমিকদের কল্যাণ করার জন্য। আমাদের গতবারে যে ডিজাস্টার হয়েছিল তাতে 100টা মতো বাড়ি আমাদের ভেসে গেছিল, বা তারা শেল্টারলেস হয়ে গিয়ে এখনো তারা কমিউনিটি হলে রয়েছে। সেই বাড়িগুলোর জন্য জায়গা ইতিমধ্যে জেলা প্রশাসন বরাদ্দ করেছেন, কিন্তু বিগত সরকার অর্থ দেননি। 10টা বাড়ি মাননীয় সাংসদ রাজু বিস্তার উদ্যোগে কিছু সিএসআর কর্মসূচি থেকে তিনি করতে পেরেছেন তার ব্যক্তিগত উদ্যোগে। বাকি 90টা বাড়ির জন্য আমরা আজকে 3 লক্ষ টাকা করে এখানে বরাদ্দ করলাম। জেলা শাসক মহোদয়া দ্রুততার সঙ্গে এই বাড়িগুলো নির্মাণ করবেন, এবং স্থানীয় বিধায়ক ভরত ছেত্রী তিনি এই বিষয়টা উত্থাপন করেছেন, সেটা আমরা আজকে এখানে সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরেও বেশ কিছু অভিযোগ আমাদের আছে জিটিএ নিয়ে। একটা হচ্ছে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম। সেই টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে প্রায় 400-র বেশি টিচারকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল। কলকাতা হাইকোর্টে মামলা ছিল এবং সেখানে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছিল। তদানীন্তন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলায় স্থগিতাদেশ দিয়ে রেখেছেন। আমি মাননীয় সিএস মনোজ আগরওয়ালজিকে বলেছি যে আমরা এই মামলা থেকে এক্সিট করে যাব, রাজ্য সরকার বেরিয়ে আসবে, তাহলে স্টেট গভর্নমেন্ট হাইকোর্টের যে অর্ডার সিবিআই ইনভেস্টিগেশন সেটা চালু হয়ে যাবে, এবং এর সঙ্গে যারা যুক্ত তাদের সিবিআই ইনভেস্টিগেশন করে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে, কোর্ট অর্ডার অনুযায়ী। এটা আমাদের 1 নম্বর সিদ্ধান্ত রিগার্ডিং করাপশন। সেকেন্ড হচ্ছে, এখানে গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে আমাদের অমৃত প্রকল্পে প্রায় 1200 কোটি টাকার ওখানে জল কানেকশন নিয়ে একটা অভিযোগ দিয়েছেন, আর জিটিএর জেনারেল কিছু দুর্নীতি নিয়ে অভিযোগ দিয়েছেন। একটা সিএস এর মাধ্যমে হোম সেক্রেটারিকে আমরা বলেছি একটি স্পেশাল ইনকোয়ারি টিম পাঠাতে, 7 দিনের মধ্যে রিপোর্ট আমার টেবিলে আসবে। আরেকটা সিএস এর মাধ্যমে আমি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এর সেক্রেটারিকে ডাইরেকশন দিয়েছি, তিনিও 7 দিনের মধ্যে অমৃত প্রকল্পে যে দুর্নীতি হয়েছে সেটা জানাবেন। আপাতত যে এজেন্সি কাজ করেছে তাকে যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হয় ব্ল্যাক লিস্টেড করার জন্য আমরা আজকে এমইডি সেক্রেটারিকে আমরা ডাইরেক্ট করলাম, এবং তিনি পিএইচই কেও জানিয়ে দেবেন, যাতে যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে এই এজেন্সি ব্ল্যাক লিস্টেড থাকবে। এর সাথে সাথে আসন্ন বর্ষার মরশুমে প্রি মনসুনের যে কাজগুলো গুরুত্ব দিয়ে করা যায় তার কথা বলা হয়েছে, এবং কালিম্পংয়ে একটি মেডিকেল কলেজের জন্য ডিএম ম্যাডাম জায়গা ইয়ারমার্ক করবেন, বিধায়ক সাংসদের পরামর্শ নিয়ে একটি ডিপিআর মানিয়ে দ্রুত পাঠালে ভারত সরকারের যে কর্মসূচি রয়েছে কস্ট রেশিও সিস্টেমে, সেই সিস্টেমে আমাদের যে 4টি জেলাতে এখনো মেডিকেল কলেজ হয়নি তার মধ্যে কালিম্পংয়েও আমরা একটি মেডিকেল কলেজ করতে চলেছি। আমি 3 জন বিধায়ককে পরামর্শ দিয়েছি, অবিলম্বে এডুকেশনাল ইনস্টিটিউশন, ট্যুরিস্ট শেল্টার এবং আমাদের হসপিটালগুলো আপনারা ভিজিট করুন। যেখানে যেখানে যেগুলো দরকার, বিশেষ করে হেলথ সেক্টরে ডক্টরস থেকে শুরু করে সিনিয়র নার্স, জুনিয়র নার্স থেকে শুরু করে হেলথ মডার্ন ইকুইপমেন্টস যেগুলো আমরা এক্ষুনি দিয়ে দিতে পারি উইদিন ফর্টনাইট, তার জন্য তালিকা তৈরি করে তারা থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হেলথ ডিপার্টমেন্টে পাঠাবেন, সেটাও আমরা করব। ফাইনালি আর কথা না বাড়িয়ে, অনেক ডিসকাশন হয়েছে, আমরা পাহাড়ে গিয়েই বলবো। আমি এখানে আগামী 2 তারিখে টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান পাহাড় ভিজিট করবেন, আগামী 7 তারিখে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এর সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি তিনি পাহাড় ভিজিট করবেন, আর আগামী 10 দিনের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি পাহাড় ভিজিট করবেন,
এবং সেখানে তিনি আমাদের এনডিআরএফ এবং অন্যান্য সেন্ট্রাল এবং স্টেট এজেন্সির সঙ্গে মিটিং করে কুইক রেসপন্স টিম তৈরি করে রাখবেন, যাতে গতবারে দুর্গাপুজোর সময় আমাদের অক্টোবর মাসে যে ডিজাস্টার হয়েছিল সেই রকম ডিজাস্টার আমরা আশা করি আমাদের ঈশ্বর করুণা করবেন, এ ধরনের ঘটনা ঘটবে না। তবু আমাদের যে প্রস্তুতির ল্যাকুনা ছিল আমরা দেখেছি, গতবারে পুরো অ্যাডমিনিস্ট্রেশন রেড রোডে ছিল কার্নিভালে, তাদের যেতে 48 ঘন্টা লেগেছে। ঠিক আছে, তখনকার মুখ্যমন্ত্রী কার্নিভালে তিনি পার্টিসিপেট করবেন ঠিক করেছিলেন, কিন্তু সবসময় পলিটিক্যাল লোকদেরকে যে সঙ্গে সঙ্গে যেতে হবে এমন কোনো কথা নেই। না, আমরা দেখেছি যে পাহাড়ের প্রতি অবহেলা, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি সবাই রেড রোডেই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছেন, পাহাড় অবহেলিত হয়েছে। 48 ঘন্টা পরে স্টেট গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন মানে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর যারা, তারা পাহাড়ে পৌঁছেছেন। তাই এই ধরনের ঘটনা যাতে পাহাড়ের সঙ্গে না হয় এটা দেখা আমাদের কর্তব্য। সেই জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি এখনই যাবেন এবং প্রিপারেশন নেবেন। এটাই ছিল আমাদের আজকের निर्जास वक्तव्य। मैं थोड़ा हिंदी में बोलना चाहता हूं। पहाड़ में तो हिंदी नेपाली भी बहुत चलता है। आज हमारी हिल एरिया, खूबसूरत हिल एरिया, उसको लेकर बहुत हाई लेवल मीटिंग हुआ। पहाड़ का एमपी एमएलए, हमारी जो घटक है, सब लोग मिलके मीटिंग किया, चीफ सेक्रेटरी लीड किया है। हमारी जो इम्पोर्टेंट डिपार्टमेंट है, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट लोग है, हमारी जीटीए का सेक्रेटरी वर्चुअली जुड़ा हुआ है। इसमें बहुत सारा काम पहाड़ में जीटीए के अंदर जो काम करना चाहिए, जो म्यूनिसिपैलिटी के अंदर काम करना चाहिए, जो हमारी चुने हुए एमएलए लोग, एमपी लोग का जो काम करना चाहिए एडमिनिस्ट्रेशन का साथ मिलके, वो सब लेकर बहुत विस्तारित रूप से बात हुआ। मैं पहाड़ की बासिंदा को नमन करते हुए ये एश्योर करता हूं, पहाड़ की विकास के लिए भारतीय जनता पार्टी का सरकार वचनबद्ध है। हम लोग काम शुरू कर दूंगा, कुछ शॉर्ट टर्म में काम करूंगा और कुछ लॉन्ग टर्म में पहाड़ के लिए जो जो उम्मीद आपका है हमारी ऊपर, वो उम्मीद पूरा करने का काम पश्चिम बंगाल का सरकार, आपके चुने हुए सरकार करेगा। यही बात था।